আজকে যেই সূরাটি তাফসীর করব সেই সূরাটি হলো সূরা আল মাউন। তো মাউন মানে হচ্ছে প্রয়োজনীয় গৃহস্থালী জিনিস সামগ্রী, যেমন একটু লবণ, একটু পেঁয়াজ, একটু মরিচ, একটা দা, বটি, কোদাল, যেই জিনিসগুলো একটি গৃহে নিত্য প্রয়োজনীয়, এগুলোকে আরবিতে বলা হয় মাউন। তো আল্লাহ তাআলা বলেন যে খারাপ মানুষের অভ্যাস হলো ওয়ায়াম নাউন আল মাউন, যে তারা এই সামান্য মূল্যের গৃহ সামগ্রী দিতে উৎসাহিত থাকে না। তবে একজন ঈমানদার এই জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো সে এই জিনিসগুলো দিবে তখন সেটা সওয়াবের উদ্দেশ্যে দিবে, যে যদি সে ফেরত দিতে পারে দিবে, না দিলে এটা সওয়াবের উদ্দেশ্যে দিয়ে দিবে। কারণ দেখা যায় অনেক সময় এই সামান্য জিনিস, ছোট্টখাট্টো জিনিস নেওয়ার পরে অনেকের মনে থাকে না, সে যে অভাবের কারণে দেয় না বিষয়টা তা না, মনে থাকে না। তো এই জন্য একজন ঈমানদার সর্বক্ষণ এটা দিবে, সে সওয়াবের উদ্দেশ্যে দিবে। এই সূরাটি মূলত নাজিল হয় আবু জাহেলকে কেন্দ্র করে। একদিন আবু জাহেলের কাছে এক ইয়াতিম এসেছিল সাহায্য সহযোগিতার জন্য। সে তো সাহায্য সহযোগিতা করেনি, বরং তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। পরবর্তীতে সেই ইয়াতিম আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল যে কোনো ইয়াতিম, কোনো দরিদ্র, কোনো অসহায় যদি তার কাছে যেত, সে যে ইয়াতিম, সে যে অসহায়, সে যে দরিদ্র, এটাই সে বলে যেত। এটা ছিল আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারকে সতর্ক করে এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে হে নবী আপনি কি তাকে দেখেছেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে বিচারের দিবসটাকে মিথ্যা প্রতিপন্ন করে। এখানে বিদ্দিন, আসলে দিনের অনেকগুলো অর্থ হয়। দিন অর্থ ইসলাম, দিন অর্থ কিয়ামতের দিন, দিন অর্থ বিচারের দিন, দিন মানে ইয়াউমুল হিসাব ওয়াল জাযা। তো আল্লাহ তাআলা এখানে দিন বলতে সমস্ত বিষয়গুলোকে সম্পৃক্ত করেছে। যে হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে বিচারের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর এজন্যই তো সে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না। এরপরে আল্লাহ যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সালাত আদায়কারীদের জন্য ধ্বংস অনিবার্য। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে অমনোযোগী, সলাতের ব্যাপারে গাফেল। এখানে সাহুন বলতে আসলে গাফেলুন, যে সলাত আদায় করে তবে সলাতের সময় যে চলে যাচ্ছে কোনো ঠিক নেই, কোনো তাড়াহুড়া নেই, তো এদেরকে বলা হয় সাহুন। আবার মুফাসসিরিন ইকরাম বলেন সাহুন মানে হচ্ছে সলাতের মধ্যে যে খুশু খুজু থাকে, যে বিনয়ী ভাব থাকবে, এটা থাকে না। এমন সলাত আদায়কারীদের জন্য আল্লাহ আফসোস করেছে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ কিন্তু এখানে বেনামাজিদের জন্য আফসোস করেননি। কারণ বেনামাজি যারা সলাত আদায় করে না, এদের ব্যাপারে সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে জাহান্নামে যাবার এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, যে আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা সলাত আদায়কারী ছিলাম না। তো এজন্য আল্লাহ এই সলাত আদায় যারা করে না এদের জন্য আফসোস করেন। আল্লাহ আফসোস করেছেন যারা সলাত আদায় করে কিন্তু তারা সলাতের ব্যাপারে গাফেল, সলাতের ব্যাপারে উদাসীন, এমন সলাত আদায়কারীদের জন্য আল্লাহ আফসোস করেছে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা সলাতের ভিতর লোক দেখানো ভাবটা রাখে, রিয়া রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য সবচাইতে আমি যেই জিনিসটা বেশি ভয় করি সেটাই হচ্ছে রিয়া, গোপন শিরক। যে আমার উম্মত আমল করবে কিন্তু সেটা দেখানোর উদ্দেশ্যে করবে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা ছোটোখাটো গৃহ সামগ্রী দিতে উৎসাহিত করে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সূরার শুরুর দিকের একটা বাক্য দ্বারা ওই সূরাটির নামকরণ করে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী সূরা, যেই সূরাটার সর্বশেষ বাক্যটা দিয়ে আল্লাহ এই সূরাটির নামকরণ করেছে।
কেন আল্লাহ এই মাউন শব্দটাকে গুরুত্ব দিয়েছেন, যে ছোটোখাটো জিনিস সামগ্রী মানুষকে দেওয়া, এ ব্যাপারে উৎসাহিত হওয়া, এটা অত্যন্ত সওয়াবের একটি কাজ। এই জন্য আল্লাহ এই সূরাটির নামকরণ করেছেন সর্বশেষ শব্দটা দিয়ে মাউন। তো আমাদের উচিত হবে যে আমরা গৃহ সামগ্রী যেগুলো নিত্য প্রয়োজনীয় এইগুলো প্রতিবেশীদের দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন।